2024 সাল শেষ, আর এই 24 সালে আমি আপনি হয়তো আছি বেশ, কিন্তু 25 সাল চলে আসলো। আফসোসের কারণ হলো 24 সালে কি করেছি সেটা কি ভেবে দেখা গেল? আসুন না একটু 2024 সালকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করি যে 25 সালটা আমার আপনার জন্য কিভাবে কাটাবো। আমি আপনি কি গুনাহের মাধ্যমে কাটাবো নাকি নেকি করার মাধ্যমে কাটাবো? তাই একটু সিদ্ধান্ত নিতে হবে ঠান্ডা মাথায়। শুধু শুধু 24 সাল পার হয়ে 25 সালে এসে গেলাম, আনন্দ ফুর্তি করার কিছুই নাই। অনেকে আছে আতশবাজি করবে, অনেকে আছে আপনার বোমা ফুটাবে। ভাই, এটা হচ্ছে আমাদের ইসলামী শরীয়তে সম্পূর্ণ নাজায়েজ ও হারাম। আপনার জীবন থেকে একটা বছর চলে গেল, আর আপনি আতশবাজি দিয়ে কি বুঝাতে চাচ্ছেন? আপনি আতশবাজি দিয়ে কি বুঝাতে চাচ্ছেন? আপনি বড় হয়ে গেছেন, আপনার বয়স বেড়ে গেল, আপনি আনন্দ করতেছেন, আপনি পার্টির মধ্যে আপনি নাচ গান শুরু করে দিছেন। কি বুঝাতে চাচ্ছেন আপনি? আপনার হায়াত থেকে একটি বছর, মূল্যবান একটি সময়, একটি বছর হারিয়ে গেল, আর আপনি উল্লাসে মেতে আছেন। না ইবাদতের খবর আছে, না আল্লাহ পাককে রাজি করার খবর আছে। প্রিয় ভাই, কখন আমরা আল্লাহ পাককে রাজি করব? 2025 সালের নাম দিয়ে আমরা আর কত, যখনই একটা নতুন বছর চলে আসে, নতুন একটা সাল আগমন করে, আর ওই সালটার মধ্যে আমরা আতশবাজি রাতে 12টার আগে পরে করে ঘুমানো যায় না। আপনি কি জানেন আপনার আতশবাজির কারণে একজন বৃদ্ধ মানুষ যে ঘরের মধ্যে শান্তিতে ঘুমাচ্ছিল তার ঘুমটা হারাম হয়ে গিয়েছে। একজন অসুস্থ মানুষ যে হসপিটালের মধ্যে বিশ্রাম নিচ্ছে তার ঘুম হারাম হয়ে গিয়েছে। একজন সুস্থ মানুষ অসুস্থ হয়ে গেছে আপনার আতশবাজির কারণে। আপনি কি জানেন? আর আপনি আতশবাজি করে আপনার মানুষের অশান্তি করতেছেন। পরিবেশ যেটা শরীয়ত নিষেধ করেছে, আপনি শরীয়তের বাহিরে গিয়ে আপনি কাজ করতেছেন। প্রিয় ভাই, আপনি এই কোনো ছোট বাচ্চা ঘুমাচ্ছে, অনেক বাচ্চা ভয় পায় এরকম আতশবাজির কারণে, আপনি কি আপনার এলাকার মধ্যে এরকম সবার পারমিশন নিয়ে আপনি এই কাজগুলো করতেছেন? যারা বৃদ্ধ আছে, হসপিটালে আছে, যারা যেখানে আছে, আপনি কি তাদের অনুমতি সাপেক্ষে আপনি এই বাজি বা আতশবাজি করতেছেন? আর সবাই যদি অনুমতি দিয়ে দেয় আপনাকে, শরীয়ত কি আপনাকে অনুমতি দিয়েছে? আপনি কিসের পণ্ডিত হয়েছেন, কিসের কাবিল হয়েছেন? আপনি 2025 সাল বরণ করা নিয়ে আপনি আতশবাজি করতেছেন। আল্লাহ পাকের দরবারে আপনারা কি জবাব দিবেন? একটি বছর চলে যাওয়া মানে সে আরো ছোট হয়ে গেল, অর্থাৎ মৃত্যুর কাছাকাছি চলে গেল একটা মানুষ। আর আপনি 2025 সালকে বরণ করা নিয়ে আপনি আতশবাজি নিয়ে মেতে আছেন। আপনার তো কান্না করা উচিত ছিল, আপনার তো টেনশন করা উচিত ছিল যে 2025 সাল এসে গেল মানে একটা জীবনের একটা পার্ট আমি হারিয়ে ফেললাম। প্রিয় ভাই, তাই আমি আপনাকে বলবো এখনো সময় আছে, ইসলামের পথে ফিরে আসুন। 2025 সালকে ইবাদত দিয়ে সাজ্জিত করুন। ইবাদতের মাধ্যমে 2025 সালটাকে কাটিয়ে তুলুন। আল্লাহ পাক আমাদের সবাইকে 2025 সালে নেক হায়াত দান করুক। যে সকল আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে তাদেরকে আল্লাহ পাক জান্নাতবাসী করুক, এবং আমাদেরকেও আল্লাহ পাকের নেক বান্দাদের অন্তর্ভুক্ত করুন। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্য মুসলমান ভাইয়ের নিকট পৌঁছে দিবেন, যেন যারা এই আতশবাজি নিয়ে 2025 সালে মেতে উঠবে তারা যেন একটু হলেও বুঝতে পারে। আসসালামু আলাইকুম।